হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি এলএসবির লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ 2025 সালের ইভেন্টে। এবং একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এই সেক্টরকে আগায় নিতে অবশ্যই স্ব পাখির স্ব সংগঠন আলাদা আলাদাভাবে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতার বিকল্প কোনোভাবেই নাই। যদি এই সেক্টরকে আগায় নিতে হয় তাহলে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে এবং করতে হবে। সেই লক্ষ্যেই এবার আমরা আসছি এলএসবির লাভ বর্ষতে। আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা দেখাবো কোথায় কি হচ্ছে। ধন্যবাদ। মিউটেশনটা কি? এটা মিউটেশন ভায়োলেট অফলাইন ফিশার। জি, এখন কি কি বিষয়ের উপরে আপনি মার্কিং দিচ্ছেন? এর সাইজের উপর মার্কিং হবে, তারপর স্ট্যান্ডার্ড কালার মিউটেশন অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, স্ট্যান্ডার্ড ওই তুলনায় কতটুকু আপ টু দা মার্ক আছে। তারপর হচ্ছে হেড শেপ, বেক শেপ, ফেদার কন্ডিশন, এর স্ট্যান্ডিং পজিশন, এর লেগস, এর আইস, আপনার হচ্ছে রাম্প অ্যান্ড টেল। দারুণ। মানে এই বিষয়ের উপরে যে এইগুলো আছে স্ট্যান্ডার্ড, ওগুলো মেনটেন করে আপনি করতেছেন। এগুলো মেনটেন করে যত পাওয়ার মতো যোগ্য আমরা চেষ্টা করি ওই নাম্বারটা দেওয়ার। এই বাংলাদেশের এই প্রথম এই লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যে দুইজন আছে তার মধ্যে একজন প্রথম আরিফিন সুমন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আশরাফুল আলম লিঙ্কন আমার খুব কাছের বন্ধু। এখানে আসার ব্যাপারে ওর অনেকই ছিল, ধন্যবাদ ছিল। হ্যাঁ, অনেকে আমার বন্ধু যেন আসুক। এবং আমার এই বন্ধুকে সাথে অনেক দিন করে দেখা, মানে অনেক দিন করে কি মনে এই প্রথম দেখা হইলো দেখি। এখানে একটা পার্ট আছে রিয়ার মিউটেশনে। রিয়ার মিউটেশনে কি কি লিঙ্ক করে আছে লিঙ্ক তুমি একটু দেখাও। এটা হলো ওয়ার্ল্ড রেয়ার মিউটেশন রেড ফ্যাক্টর অপালাইন, রেড ফ্যাক্টর গ্রিন অপালাইন। এটা ওয়ার্ল্ডে খুব রেয়ার একটা মিউটেশন। এটা বাংলাদেশে শুধু দুইজনের কাছেই আছে। আর এটা হলো ডানফেলো, এটা হলো ডানফেলো পারব্লু ডানফেলো অপালাইন। এটা রেয়ার মিউটেশন ক্যাটাগরিতে এখানে 3টা পাখি আছে। এটাকে বলে হাফ সাইডার, এটাও একটা রেয়ার মিউটেশন। এবং তার ছেলে এখানে আছে। তোমার কাছে কেমন লাগে তোমার বাবাকে পাখি পালে? ভালো লাগে, ভালো লাগে পাখিটা দেখার পরে পাখিটা এমন ভালো লাগছে। পাখিগুলো যখন আমার হাতে খানা খায়, আমার দিলে নিজে হাত থেকে খানা খায়, বেশি ভালো লাগে। এবং মজার একটা বিষয় যে এই আমার বন্ধুর ছেলে পাখাল হচ্ছে, রাইট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সহজে পাখি প্রেমিক। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না। তাই জন্য লিঙ্কনের ভাগ্য ভালো। এবং তার ছেলেগুলো একটা ট্র্যাকে থাকবে, একটা ভালো ইয়ে থাকবে যে বাজে সময়টা তারা অন্য জায়গায় যাবে না, এই পাখি নেই বাবের সাথে বাবার সাথেই থাকবে। এবং এইটা কিন্তু লিঙ্কনের ছোট ছেলে, অর্থাৎ লিঙ্কন আমার বয়সের হইল আমার বাচ্চা এতটুকু, আর লিঙ্কনের বাচ্চা হলো এত বড়। কি জানি একটা ইয়েরা বলে, কি জানি মুরব্বীরা জানি বলে, কি জানি ভুলে গেলাম। সময় মতো বিয়ে এরকম কি জানি একটা বলতে পারলাম না। এজন্য একেও ধন্যবাদ, তার ব্রিডিং রেজাল্টের জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
এলএসবির যারা এই লাভবার্ড চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2025-এর অর্গানাইজার, তার মধ্যে কবির ভাইকে বেশি দেখছি আমি প্রচুর ফেসবুকে। তো কবির ভাইয়ের সাথে একটু, সবার পক্ষ থেকে কবির ভাইয়ের সাথে একটু কথা বলি। কবির ভাই, আপনার এই অনুষ্ঠানটা করতে কি বাধার সম্মুখীন হয়েছিলেন, মানে অল্প কথা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ফার্স্টে সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাদের শোতে আসছেন, আমাদের শোটাকে আলোকিত করছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো যেহেতু এলএসবির পক্ষ থেকে একক লাভবার্ডের উপর ফার্স্ট টাইম এই শোটা, এখানে আমাদের অনেক দেখা গেছে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আসতেছে এই পর্যন্ত। একটা পয়েন্ট, হ্যাঁ, এর ভিতরে একটা পয়েন্ট হচ্ছে যে মানুষকে ভুল ইনফরমেশন দেওয়া। আচ্ছা, যেটা আমরা চাচ্ছি যে ফুল সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, সবাইকে একই লাইনে নিয়ে আসার জন্য। বাট এখানে কিছু লোক বা কিছু ব্যক্তি, আমি বলবো না, কাউকে ইন্ডিভিজুয়াল বলবো না, তো এখানে জিনিসটা হচ্ছে যে এই পিছন টেনে ধরা। আচ্ছা, যার কারণে কি হচ্ছে যে যারা আসতে চাচ্ছে সারিতে, তারাও একটা মানে ভুল বুঝাবুঝির ভিতরে থাকতেছে, ভুল তথ্য দেওয়ার কারণে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। তো এই জিনিসটা আমার মনে হচ্ছে যে আমাদের এই শো অ্যারেঞ্জমেন্ট করার শুরু থেকে আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করছি। তা যেমনটা ভাই বলছিল যে এইগুলো কিন্তু আপনাদের ভালো, নেগেটিভ প্রচারণের কারণে কিন্তু আপনার এটা আরো প্রচার হয়েছে, তবে শেষ বলে কেমন সারা পাইছে? আলহামদুলিল্লাহ, মানে আমরা কখনো কল্পনা করি, আমার যারা মেম্বার আছে, এমনও মেম্বার আছে যে ঘুমাই নাই, হাসিব ভাইয়ের কথা বলবো, হাসনাত ভাইয়ের কথা বলবো, এই যে আমাদের প্রত্যেকটা সদস্য দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সবার চোখের পানি লিঙ্ক করে সাদা হয়ে মানে বলে আমি বলবো না। তো এখন হচ্ছে জিনিসটা হচ্ছে যে আমরা এই অবস্থানে আসছি, এই যে সবার যে প্রথমত আমরা একটা সাপোর্ট মানে ব্যাক ধাক্কা খাইছি, এটা আমি ফার্স্টে বললাম। তো সেই ধাক্কা থেকে আমরা মানে ডিমোরালাইজ হয়ে যাই নাই যে আমরা বুঝি থেমে যাবো কিনা বা হবে কিনা। আমরা স্ট্রং ছিলাম, আমরা যতজন ছিলাম আলহামদুলিল্লাহ টোটালি স্ট্রং ছিলাম, যে যা হবার হবে, শেষ কোথায় এসে দেখে ছাড়বো। এইটাই স্পিড, আমরা কি এই ধারাবাহিকতা পাবো আগামী বছর? তারপরে ইনশাল্লাহ, যেহেতু এলএসবি একটা কথা সবসময় বলে আসতেছে যে এলএসবি কোথাও আটকানো, দাঁড়ায় থাকা বা হুজুরকে পিছনে থাকার মতো কোনো গ্রুপ বা কোনো মেম্বার এলএসবিতে নাই। আচ্ছা, আমরা যদি একটু বলি, জুড়েই বলি যে আমরা কি আপনাদেরকে আগামী বছরে পাবো ইনশাআল্লাহ। অনেক অনেক এলএসবি জিন্দাবাদ, এলএসবি জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাফল্য কামনা করছি, এবং অলরেডি আপনারা সফল হয়ে গেছেন। সামনে হয়তো এটার পর্দা টানা হবে আর কি, কিন্তু অলরেডি হয়েছে। ইনশাআল্লাহ এর এটা জন্য সাফল্য একমাত্র পাইছি আপনাদের কারণে, যারা আমাদেরকে সাপোর্ট দিছে। সুলতান বাবু ভাই আমাদেরকে ফার্স্টে থেকেই আমাদেরকে যখন যেটার জন্য বলছি ভাই যতটুকু পসিবল হেল্প করছে। মনে করেন যে অনলাইনে হোক, মেসেঞ্জার হোক, কলে হোক, যতটুকু সমস্যা আমাদের সমাধান করা ট্রাই করছে। তো আমরা চাবো আমাদের প্রত্যেকটা ইভেন্টে, ছোটোখাটো যত ইভেন্টই হোক এলএসবি, আপনাদেরকে, আপনারা যারা সিনিয়র পার্সন আছেন, যারা আদার গ্রুপে আছেন, আপনাদের হেল্পটা ভাই, একটা জিনিস হচ্ছে একটা লোক যে আপনি হেল্প না করে তাহলে কিন্তু এক কদম আগানো যায় না। তা আমরা এই পর্যন্ত আসছি, আপনাদেরও হেল্প ছিল, আরও অন্যান্য গ্রুপ হেল্প করছে। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এলএসবির পক্ষ থেকে আমি, যে আপনারা প্রতিবারে নেয় আগামী তো ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা এর থেকে আমরা এখানে ওয়াদা দিচ্ছি যে এর থেকে ভালো কিছু আপনাদেরকে সামনে দেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমি অনেক ধন্যবাদ জানাই যে ওনাদেরকে, কারণ ওনাদের যে আন্তরিকতা ছিল, এই কবির ভাই যখন ফোন দিত, ভাইয়াদের পক্ষ থেকে যারা ফোন দিত, খুব আন্তরিক হয়ে দিত, ভাই এটা কীভাবে করা যায়, এটা কীভাবে করা যায়। এবং আমার বন্ধু সবসময় এসে আমাকে বলতো, দোস্ত এটা করো, ওইটা করো। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনারা যে এত খাটছেন দেখছি, আর ভাইও দেখছি খুব সুন্দর অ্যাড দিছে, অনেক দারুণ হয়েছে, যেটা আমি শেয়ার করতে চাইছিলাম, পরবর্তীতে করা হয় নাই। ধন্যবাদ, এবং তাদের আগামী অনুষ্ঠানগুলো এই ধারাবাহিকতা থাকুক সে আশাই করি। ধন্যবাদ।
সুন্দর এলএসবি একটা লাভবার্ড চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2025 সালে অসাধারণ একটা অনুষ্ঠান হয়েছে। আমি সবসময় বলি যদি এই সেক্টর বা এই এগ্রিকালচার বা এভিয়েন্স সেক্টরটাকে আর এগিয়ে নিতে হলে অবশ্যই আপনাদেরকে প্রতিযোগিতা বা এক্সিবিশন দরকার এবং দরকার। এইটা যত বেশি হবে তত আমাদের নতুন লোক ঢুকবে এবং আমাদের এই সেক্টরটা আরো আগাবে। এবং আমি মন থেকে দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এলএসবি টিমকে। তারা এত বাধা অতিক্রম করে একটা সুন্দর অনুষ্ঠান তারা আয়োজন করছে এবং তাদের অবশ্যই তাদেরকে একটা করতালি দেওয়া উচিত। সবাই একটু হাততালি দেয় এলএসবির জন্য। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বাজিরগাঁও সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে। আর আমিও একটু সুযোগ যখন